চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এও সমান এডি, এও সমান এডি, ডিসি সমান সমান 2AD। ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল হচ্ছে √3। আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল থেকে কালো অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগফলকে a³ - a π/b প্লাস √b আকারে প্রকাশ করা যায়, যেখানে a, b দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। b + a এর মান নির্ণয় করো। একটি বৃত্তের সকল ব্যাসার্ধ কি হয়? একই হয়। এখানে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি আছে, এই বৃত্তের দুটো ব্যাসার্ধ চিত্র দেওয়া, সেটা হচ্ছে OA এবং OD। যেহেতু OA এবং OD দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই OA সমান কি হবে? OD হবে। আবার কোশ্চেনে বলেছে AO সমান AD, AO OA সেম জিনিস, অতএব AO সমান AD লিখি। তাহলে OA সমান OD সমান AD, অর্থাৎ OAD এই ত্রিভুজের মধ্যে এই তিনটে বাহু হচ্ছে পরস্পর সমান। অতএব এটা একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? যদি একটা ত্রিভুজ সমবাহু হয়, যদি একটা ত্রিভুজ সমবাহু হয় তবে তার ক্ষেত্রফল সূত্রটা কি হবে? যদি একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা ভরদৈর্ঘ্য a হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 × a²। এখন ধরে নিলাম এই সমবাহু ত্রিভুজের প্রতিটা ভরদৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এই ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ ও AD এর ক্ষেত্রফল কি হবে? √3/4 × a²। কোয়েশ্চনে বলেছে ত্রিভুজ AOD, AOD এর ক্ষেত্রফল কি? √3। AOD আর OAD সেম ত্রিভুজ, অতএব OAD সমান লেখা যায় √3। এক্ষেত্রে এখন সলভ করব। a² সমান কি? √3 × 4/√3। √3 কাটাকাটি যায়, আবার 4কে লেখা যায় হচ্ছে 2a²। তাহলে a এর মান কি? 2। অর্থাৎ এই ত্রিভুজের প্রতিটা ভরদৈর্ঘ্য হচ্ছে কত? 2। অর্থাৎ OA সমান OD সমান AD সমান কি হবে? 2 হবে। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কি হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে এই কোণ যেমন 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এরপর এটাও 60 ডিগ্রি, এই কোণ মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন কোশ্চেনে বলেছে কি? ডিসি সমান 2AD। তো ডিসি ভরদৈর্ঘ্য কি হবে? 2 × 2 = 4 হবে। অর্থাৎ এই ভরদৈর্ঘ্য হচ্ছে 4, এই ভরদৈর্ঘ্য কি? 2। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, অর্থাৎ AD সমান্তরাল BC এবং AD সমান BC। তাহলে BC ভরদৈর্ঘ্য কি হবে? 2 হবে। যেহেতু এটা আয়ত, তাই 90 ডিগ্রি সাইনটা দিয়ে দিলাম, ক্যালকুলেশন ইজি হবে। এখন আমাদের মুখ্য কাজ কি? মুখ্য কাজ হচ্ছে এই কালো অংশের ক্ষেত্রফলটা বের করা। তার জন্য কি জানতে হবে? এই যে বৃত্তকলাটা তৈরি হয়েছে OAD, এই বৃত্তকলাটির ক্ষেত্রফল জানতে হবে। একটা বৃত্তকলা, যার ব্যাসার্ধ হচ্ছে R এবং কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে θ, তাহলে সেই বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা কি? πr² θ/360 ডিগ্রি। এখানে খেয়াল করো, OAD এই বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে কি হবে? যদি এটাকে OAD হিসেবে চিন্তা করি, OAD, এই যে OAD এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কি হবে? π × r। এখানে r এর মান হচ্ছে কত? 2, 2a² × θ, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, /360 ডিগ্রি। খেয়াল করো, এই বাহুটাই হচ্ছে কি? এই বৃত্তটির ব্যাসার্ধ, যা হচ্ছে কত? 2 একক। অতএব এটাই হচ্ছে r, r এর মান 2, যেটা বসালাম। আচ্ছা, 636 4π/6। উপর নিচে কাটাকাটি যায় 2 দিয়ে, 2 × 4, 3 × 6, অর্থাৎ 2π/3। তাহলে কালো অংশের ক্ষেত্রফল কি হবে?
যদি বৃত্তকলাটি থেকে ও এ ডি, এই বৃত্তকলা থেকে যদি এর ভিতরে যে সমবাহু ত্রিভুজটি আছে সেটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? যে কালো অংশটি আছে সেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল কি ছিল? 2π/3 মাইনাস এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি না, কোশ্চেনে দেওয়া ছিল √3। অতএব এই কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে কি 2π/3 মাইনাস √3। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্র এ ভাগযোগ 4, এ ভাগযোগ 2। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4 গুণ 2 সমান কি 8। এখন কোশ্চেন কি বলেছে? যদি আয়তক্ষেত্র থেকে এই কালো অংশের ক্ষেত্রফলকে বাদ দিই তবে বিয়োগফলকে এই আকারে প্রকাশ করা যাবে। তো এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8। 8 থেকে এখন কি বাদ দিব? এই কালো অংশের ক্ষেত্রফলকে বাদ দেবো, যেটা হচ্ছে এটা বাদ দিই। 8 মাইনাস 2π/3 মাইনাস √3 সমান সমান 8 এই সংখ্যাটা লেখা যায় 2³ মাইনাস 2π/3 মাইনাসে মাইনাসে প্লাস √3 ইকুয়ালস টু। কোশ্চেন বলছে এই রাশিটাকে এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ এটা হচ্ছে a³ মাইনাস a π/b প্লাস √b এর সমান। এখন যদি এটাকে কম্পেয়ার করি তাহলে কি পাই খেয়াল করো, এখানে আছে 2³ এখানে হচ্ছে a³, অর্থাৎ এর মান 2। এরপর এখানে মাইনাস মাইনাস 2π/3, এখানে a π/3, পায়ের সাথে গুণাকার আছে এখানে a/b, এখানে পায়ের সাথে গুণাকার আছে 2/3, উপরে a উপরে 2, অতএব এর মান 2, নিচে 3 নিচে b, অতএব b এর মান হচ্ছে কি 3। আবার এখান থেকে বলা যায় প্লাস প্লাস √3 √b, b এর সাথে রুট আছে 3 এর সাথে রুট আছে, অথবা এখান থেকে কনফার্ম হয়ে যায় b এর মান হচ্ছে 3। তাহলে b প্লাস a এর মান কি হবে? অতএব b প্লাস a এটার মান হচ্ছে কি 3 + 2 = 5। অতএব অ্যান্সার হচ্ছে কত? 5।